তামিলনাড়ুর সবচেয়ে বড় শিব মন্দির। শুধু তামিলনাড়ুর বলবো না, আমাদের সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় শিব মন্দির। এটা কিন্তু বলতে গেলে শিব মন্দির ঠিক নয়, শিব মন্দিরটা আছে ভিতরের দিকে। আর এটা হলো আদিযোগী যোগী সেন্টার, মানে যোগা করা হয় এখানে। তার আগে চলো না তোমাদেরকে একটু তামিলনাড়ুর রাস্তাঘাটগুলো কেমন হয় দেখাবো। এই দেখো নারকেল গাছ, তামিলনাড়ুতে আসবো তামিলনাড়ু দেখাবো আর তোমাদেরকে নারকেল গাছ দেখাবো না, এটা বললে হয়? আমাদের দেশে কি হয় বলো তো, চারিদিকে যেমন ধান গাছ, আলু গাছ, মানে যেরকম সবজির গাছ চারদিকে দেখতে পাবে, তোমরা তামিলনাড়ু এলে কিন্তু চারিদিকে শুধু কলা গাছ আর নারকেল গাছ। হ্যাঁ, কিছু কিছু সুপারি গাছও দেখতে পাবে। এইদিকে দেখো, চারিদিকে তুমি দেখো যত বাড়িঘর দেখছো পেছনে কিন্তু নারকেল গাছ আছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলে অবশ্যই দেখতে পাবে, আমাদের দেশের থেকে কিন্তু তামিলনাড়ুর বাড়িঘরগুলো একটু আলাদা ধরনের হয়। এখানে বেশিরভাগ বাড়িগুলো কি হয় বলতো, ছোট ছোট রুমগুলো হয় কিছুটা, আর হচ্ছে মানে রুমের সংখ্যাটা বেশি হয়। ওরা সবসময় জানো তো ব্যবসা ব্যবসা জিনিসটাকে খুব পছন্দ করে। চারিদিকে দেখো শুধু দোকান আর দোকান। আর বাড়ির মধ্যেও না, মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেখানে শুদ্ধা দেখেছি, মানে যারা ভাড়াটিয়া, ভাড়ার জন্য সব থেকে রুমগুলো তারা রেখে দেয়, আর নিজেদের জন্য ছোট ছোট রুম। এখানে ব্যবসায়ী সব থেকে বড়। এখানে দেখো, মানে কিছুটা গ্রাম কিছুটা শহর তুমি সবই দেখতে পাবে। এখানে কিন্তু গাছ কাটে না। আমাদের দেশে কী হয় বলো তো, বেশিরভাগ জায়গায় দেখি গাছের জন্যই নাকি সমস্যা হয়, তাই গাছ কেটে ফেলা হয়। কিন্তু এখানে দেখো রাস্তাঘাটে চারদিকে গাছ কিন্তু তুমি দেখতেই পাবে। এরা গাছ ভালোবাসে কিনা জানি না, কিন্তু আমাদের পরিবেশের জন্য কিন্তু এটা খুবই ভালো, গাছ রাখা ভালো, তাই না বলো? আর এখানের বাড়িগুলো একটু লক্ষ্য করে দেখো, আমাদের দেশের সঙ্গে কিন্তু মিল তেমনভাবে নেই, সম্পূর্ণই আলাদা বাড়িগুলো। আচ্ছা, অনেক তো হলো, চলো তোমাদের আদিযোগীর সঙ্গে এবার পরিচয় করে। এই আদিযোগী কিন্তু পুরোটাই পাথরের তৈরি, দেখতে পাচ্ছ পুরোটাই পাথরের তৈরি, আর এত বড় তোমাদেরকে কি বলবো। আর দূর থেকে দেখো, এখানে না প্রতিদিনই এত মানুষ আছে, এখানে কমপক্ষে 10,000 মানুষ আছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু তামিলনাড়ুতে পৃথিবীর সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। হ্যাঁ, আমাকে অনেকেই তোমরা এর আগেও জিজ্ঞাসা করছো, দিদিভাই এটা তো ব্যাঙ্গালোরে। না এটা ব্যাঙ্গালোরে নয়, ব্যাঙ্গালোরেও আছে একটা। তোমরা যদি পার্থক্য আমার কাছে জানতে চাও তাহলে বলবো, একই দেখতে সব কিছু একই, পার্থক্য বলতে আমাদের তামিলনাড়ুর সামনে মানে আদিযোগীর সামনে শিব, যেটা মানে শিবের সামনে একটা মানে কোনো ষাঁড় নেই, কিন্তু ব্যাঙ্গালোরে যেটা আছে আদিযোগী তার সামনে একটা ষাঁড় আছে, ষাঁড়ের একটা মূর্তি আছে। পার্থক্য বলতে ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। আর দেখো চারিদিকে পাহাড় ঘেরা পরিবেশটা কত সুন্দর লাগছে। আদিযোগীর কাছে আসবে আর পাহাড় থাকবে না, এটা কি কখনো হয়? আমরা তো বলাই হয় আমাদের আদিযোগী থাকে কৈলাসে, আর সেখানে পাহাড়, সেখানে যদি এখানে আদিযোগীর সামনে পাহাড় না থাকে সেটা কেমন লাগবে তোমরাই বলো, তাই না? তোমরা দেখো। আর জানো তো এখানে কি হচ্ছে, মানে অনেকগুলো না মহিষ রাখা আছে, গরু রাখা আছে। পাশে দেখো এই যে খাবারের দোকানটা দেখতে পাচ্ছ, একটা কারণে বাঁশ পাতা দিয়ে একটা চালার মতো, ওখান থেকে সবাই খাবার কিনে এনে ওই মহিষগুলোকে খাচ্ছে। আর চারিদিকের পরিবেশটা দেখো, চারিদিকে পাহাড় ঘেরা। আর দেখছো না পাশে পাশে ছোট ছোট গাছগুলো, এগুলো কিন্তু সব কলা গাছ, মানে কলা গাছ, কিছু কিছু নারকেল গাছ আছে অবশ্যই, কিন্তু বেশিরভাগটা এখানে কিন্তু কলা গাছ আছে। দূর থেকে দেখো আদিযোগীর ভিউটা দেখো। জানো তো একটা কথা না বললেই নয়, আমার যখন অনেক শারীরিক সমস্যার পর আমি আমার মেয়েকে কোলে পাচ্ছিলাম না, তখন হচ্ছে আমি আদিযোগের কাছে যেয়ে আমার মেয়েকে পেয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু সব কিছু দোকানও তোমরা পেয়ে যাবে এসে। আর এখানে পাশাপাশি কিন্তু অনেক কটেজ আছে, সেখানে তোমরা রাত্রেবেলা থাকতেও পারবে। এখানে হোটেল থেকে শুরু করে জামা কাপড়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্টেশনারি আমরা যে জিনিসগুলো বলি না, সমস্ত কিছু পাওয়া যাবে। হ্যাঁ, তবে সব কিছু এখানে আদিযোগীর জিনিস, সব কিছুতে আদিযোগী লেখা আছে। এই দেখো দোকানগুলো দেখতে পাচ্ছ না, দুপাশে সারি সারি। দেখো দূরের দিকে দেখো কটেজ আছে। যারা অনেক দূর থেকে আসছো শুধুমাত্র আদিযোগীর কাছে, আদিযোগীকে দেখা করতে আসছো, সঙ্গে সঙ্গে তো তোমরা চলে যেতে পারবে না, তাই না? সেজন্য এখানে অনেক রুমের ব্যবস্থা করে দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই থাকতে পারবে। এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা, গরুদেরকে সবাই কিন্তু খাওয়াচ্ছে। কি বলা হয় বলো তো, গরু আমাদের হচ্ছে শ্রীকৃষ্ণই বলো বা মহাদেবই বলো, একটা বাহন বলা হয়, তাই না? এখানে সেজন্য জায়গাগুলো। আর এখানে দেখো সামনে কিন্তু চায়ের দোকান বা খাবারের দোকান, তোমরা সব কিছুই পেয়ে যাবে। যেমন খাবার, খাবার বলতে এখানে অবশ্যই নিরামিষ খাবার হবে। আর তামিলনাড়ুতে আসছো মানে তামিল খাবার তো খেতেই হবে, তাই না? এখানে ইডলি ধোসা থেকে সমস্ত রকম খাবারও পেয়ে যাবে, এমনকি দুপুরবেলায় ভাত পর্যন্ত।